তারপর আমরা যে ভুলটা করে থাকি, যেটার দিকে আমরা কখনো ফোকাসই করি না, সেটা হচ্ছে আপনার মেনটেন্যান্স খরচের দিকে চিন্তা না করা। আমি বাইক নিলাম, ইএমআইতে নিয়ে নিলাম বা কিস্তি উঠে নিয়ে নিলাম, নেওয়ার পর আমি যে মেনটেন্যান্স খরচটা, আমি বাইকটা যে বহন করব সেই খরচটার দিকে আমি ফোকাস করি না। মানুষ বাইক নিতেই পারে, একজন থেকে ধার করে নিল বা আপনার ইএমআইতে নিল, কিস্তিতে নিল, যেভাবে নিল, সেটা সমস্যা না। সমস্যা আসে তখন যখন আপনি মেনটেন্যান্স খরচটা অন্তত বহন করতে পারতেছেন না, কারণ আপনার ইনকাম নাই, আপনি বসে খাচ্ছেন বা আপনি স্টুডেন্ট লাইফে আছেন, কিন্তু আপনি হায়ার সিসি বাইক নিয়ে বসে আছেন যেগুলো মেনটেন্যান্স খরচ একটু বেশি পড়ে, এটা স্বাভাবিক। তো আপনি খরচে যদি মেনটেন্যান্স খরচ চিন্তা করেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি সার্ভিস খরচটা আপনি বহন করতে পারবেন কি না। যে বাইকেরা কাজ করাবেন, যে সার্ভিস খরচ মানে মিস্ত্রি যে খরচটা দিতে হবে সেটা আপনি বহন করবেন। তারপরে আসে হচ্ছে আপনার রেগুলার যে মেনটেন্যান্স খরচ, যেমন মোবিল ফিল্টার, তারপরে এগুলো হচ্ছে রেগুলার মেনটেন্যান্স জিনিস ভাই। এগুলো যদি আপনাকে ধরুন কয়েক হাজার কিলো পরপর আপনাকে চেঞ্জ করা লাগে, তো সেটা যদি আপনি করতে না পারেন তাহলে তো আপনার জন্য এটা অবশ্যই ভুল ডিসিশন। তারপর আসা হচ্ছে মাইলেজের কথা চিন্তা করে না কিন্তু নিয়ে ফেললো, কিন্তু আপনাকে অবশ্যই মাইলেজ দিকেও চিন্তা করা উচিত যদি আপনার ওইরকম মেনটেন্যান্স খরচ বহন করা লাগে বা মেনটেন্যান্স খরচ বা আপনার ইনকাম যদি ওইরকম থাকে। তারপর আসা হচ্ছে আপনার বাইক যে কিনলেন, কেনার পরে বাইকের যে পার্টস, আপনি অ্যাক্সিডেন্ট করবেন বা অ্যাক্সিডেন্ট হবে বা দাগ পড়বে বা নষ্ট হবে, এটা স্বাভাবিক জিনিস ভাই। এটা একটা বাইক নিয়ে যে আপনি আজীবন চলে যাবেন বিষয়টা হচ্ছে এরকম না। আপনাকে কম বেশ পার্টসপাতি কিনা লাগতেই পারে। তো আপনার অবশ্যই বিবেচনা করা উচিত বা জানা উচিত যে বাইকটা নিলাম, যে বাইকটা নিলাম ওই বাইকটার পার্টসপাতির দাম কেমন, সেটা আমাকে বিবেচনা করা উচিত। যখন MT-50 এয়ার ফিল্টার যেটা থাকে, কদিন আগে ছিল 650, এখন একটু দাম কমছে, 500 বা 550 ভিতরে পাওয়া যায়। এখন আমি যদি এয়ার ফিল্টারের পিছনে যদি ধরেন 2000-3000 টাকা খরচ করতাম, যেটা ঢাকা শহর সিটির ভিতরে চালালে তখন 4-5 হাজার কিলো চালালেই বহুত, আর চালানোর রাস্তা থাকে না আসলে। তো এরকমভাবে যদি আমি মেনটেন্যান্স খরচ চিন্তা না করে আমি যদি কিনে ফেলি, সেটা তো অবশ্যই আমার জন্য ব্যাড ডিসিশন। তো মেনটেন্যান্স খরচ অবশ্যই চিন্তা করা উচিত যে কোন বাইক নিচ্ছি, সেটার মেনটেন্যান্স খরচ কেমন হবে বা সেটা আমার বহন করার অ্যাবিলিটি আছে কি না, সেটা আমাকে অবশ্যই চিন্তা করা উচিত।